খুশকি বা ড্যান্ড্রাফজনিত সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া ভার। সাধারণত নভেম্বর ও ডিসেম্বরের দিকে এ সমস্যা প্রকট হয়, কারণ এ সময়টাতে আবহাওয়া কখনো রুক্ষ আবার কখনো আর্দ্র থাকে। ফলে এ সময়টাতে খুশকির সমস্যাটা বেশি দেখা দেয়। এমনকি চুলের স্বাস্থ্যহানির জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই খুশকিই দায়ী। যাদের ত্বকে নানা ধরনের সমস্যা থাকে কিংবা মাথার ত্বক অপরিষ্কার থাকলে খুশকির সমস্যা দেখা দিতে পারে। খুশকি থেকে অতিরিক্ত চুল পড়া এবং অ্যালার্জির মতো সমস্যাও হতে পারে, তাই ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান প্রয়োজন। হ্যালো ফ্রেন্ডস, আমি অম্বা, আর আজকে আমাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর করবেন। প্রথমে আমি একটি লেবু নিয়েছি, আর আপনাদের চুলের ঘনত্ব বেশি হলে আপনারা 2 কি 3টে লেবু ইউজ করতে পারেন। লেবু দুটোকে আমি হাফ হাফ করে এরপরে লেবু থেকে রস বের করে নিচ্ছি। লেবু থেকে রস বের করে নেওয়ার পরে এরপরে আমি লেবুর রসের সাথে মিশিয়ে দেব নারকেল তেল। আপনারা এখানে যে কোনো নারকেল তেল ইউজ করতে পারেন। আমি এখানে প্যারাশুটের নারকেল তেল ইউজ করছি। এখানে আমি 2 চামচ নারকেল তেল ইউজ করব। এরপরে লেবুর রসের সাথে নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। আপনাদের চুলে যতটা প্রয়োজন হবে সেই পরিমাণ মতো আপনারা আদাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবেন। তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, অথবা মিক্সচারে আপনারা পেস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আদার পেস্টটি একদম কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আদার রস এই লেবু এবং তেলের সংমিশ্রণের সাথে আদার রসও ভালোভাবে অ্যাড করে নিতে হবে। এরপরে সংমিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরপরে সংমিশ্রণটি চুলের স্ক্যাল্পের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই প্যাকটি আপনারা স্নান করার 3 ঘন্টা আগে কিন্তু ইউজ করবেন। 3 ঘন্টা মাথায় রাখার পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। আপনারা যেই শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু কিন্তু ইউজ করবেন। এই প্যাকটি আপনারা সপ্তাহে কিন্তু 2 দিন ইউজ করতে পারেন। এই প্যাকটি ইউজ করার পর আপনার মাথা থেকে অবশ্যই খুশকি চলে যাবে, তার সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে, আর মাথায় খুশকি অ্যালার্জির সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। তো আপনারা এই প্যাকটি অবশ্যই বাড়িতে আজই বানিয়ে ফেলুন, আর রেজাল্ট কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।